পাঠ করছি অনিন্দিতা মুখার্জি সাহার লেখা গল্প গোলক ধাঁধা। বড় মা, আমি কিন্তু কাল থেকে আসবো না। এঁটো বাসনগুলো গুছিয়ে নিয়ে বেরোনোর সময় হেমা বলল। পাউরুটিতে মাখন মাখাচ্ছিলেন তখন রুমা। একটা থালায় বেশ করে চিনি ছড়িয়ে রেখেছেন। পাউরুটিতে বাটার মাখিয়ে চিনির উপর ফেলে দিচ্ছেন। তাতে যেটা হচ্ছে, পরিমাণ মতো চিনি নিজে থেকেই আটকে যাচ্ছে পাউরুটিতে। আজ বাড়িতে এটাই সকালের জলখাবার, বাটার টোস্ট। যদিও এই জলখাবারের দায়িত্ব বরাবরই যুথিকার। বাড়ির ছেলেরা মানে যুথিকার বর আর শ্বশুর, মানে রুমার একমাত্র ছেলে প্রতীক আর ওনার বর অমিতাভ, সকাল সকাল ভাত খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেলে নানা রকমের জলখাবার বানায় যুথিকা। যুথিকা ওর শাশুড়ি রুমা আর কাজের মেয়ে হেমা খায়। স্কুল থেকে বাড়ি ফিরে সেটাই অল্প করে খায় যুথিকার 6 বছরের ছেলে টয়। চিনি থালাটা থেকে পাউরুটি তুলেই একটু ঝেড়ে নিলেন রুমা। চিনি দিয়ে বানিয়েছে দেখে একটু অসন্তুষ্ট হবে হয়তো যুথিকা। ও হলে চিনি, বাটার, লেটুস পাতা কত রকম দিয়ে বানাতো, তাতে দিত গোলমরিচ, শুকনো লঙ্কার কী সব জিনিসপত্র, আর আবার রকমারি নাম আছে, কী সব ফ্লেক্স মিলেক্স। খারাপ লাগে না সেসব, কিন্তু রুমা পারেন না ওসব ঝামেলার খাবার বানাতে। রুমা গুনে গুনে দেখলেন 6 পিস পাউরুটি করা হয়ে গেছে, আর 2 পিস বানালেই হয়ে যাবে। দুটো প্লেটে যত্ন করে সাজিয়ে দিলেন রুমা যুথিকা টয়ের জন্য। ওরা দোতলায় আছে। কাল থেকে টয়ের স্কুলে অ্যানুয়াল পরীক্ষা শুরু। খাওয়া নাওয়া ভুলে যুথিকা এখন ছেলে নিয়ে পড়েছে। বলেই দিয়েছে এই সময় কোনো কাজ করতে পারবে না। রুমাও কিছু বলেন না। সত্যি তো, মস্ত স্কুলে পড়ে ওনার একমাত্র নাতিটি। কি গড়গড় করে ইংরেজি বলে এই বয়সে। ক্লাস 2তে উঠবে সবে। ওর ইংরেজি শুনলে মন ভালো হয়ে যায় রুমার। একটা টিচার রেখেছে, কিন্তু তাও সর্বক্ষণ যুথিকা লেগে থাকে। হাতের লেখাখানাও চমৎকার। মনে পড়ে রুমার, প্রতীক যখন ছোট ছিল পড়া নিয়ে এত খিটিমিটি করতেন না উনি বা ওনার বড় অমিতাভ। সরকারি বাংলা স্কুলে পড়েছিল, কিন্তু দিব্যি তো ব্যাংকের ম্যানেজার আসছে। একথা একদিন বলেছিলেন রুমা যুথিকাকে, কিন্তু ও বলেছিল আজকাল পড়াশোনার ধারাই নাকি অন্যরকম। সত্যি তাই, এ দিয়ে অ্যাপেলই তাড়াতাড়ি মনে আসে রুমার। অথচ সেদিন টয়কে জিজ্ঞেস করাতে বলল অ্যাস্ট্রোনট নাকি সব। এটাও ঠিক, টয়রা বড় হলে এত সহজে হবে না ব্যাংকের চাকরি পাওয়া। যুথিকা আর টয়ের খাবারটা চাপা দিয়ে 2 পিস পাউরুটি আর লিকার চা নিয়ে বসলেন রুমা ডাইনিংয়ের ছোট টেবিলটায়। আর সেখানেই ঢাকা দিয়ে রাখলেন হেমার খাবারটাও। সকাল 9:30 থেকে প্রায় 1টা অবধি থাকে মেয়েটা। এটুকু না দিলে হয় নাকি? সবজি কাটা, ঘর মোছা, বাসন মাজা, মশলা করা, ফার্নিচার মোছা, সব কাজ গুছিয়ে করে মেয়েটা। কামাই এই 1 বছরে একদিনও না। কথা উঠলেই বলে একবার টানা 15 দিন নেবে। এসব কথার কথা রুমা জানে। আসলে সকালের জলখাবার, তারপর কাজ শেষে কিছু না কিছু গোছ করে দিয়ে দেওয়া হয়। সেই লোভে লোভেই রোজ রোজ আসে। সে কি বোঝে না রুমা? বিয়ের পর এসে থেকে সব কাজ রুমা একাই সামলাতেন। সাথে বাচ্চা মানুষ, অমিতাভর অফিস, শাশুড়ির যাবতীয়। তার মাঝে ছিল 2 ননদের বাচ্চা নিয়ে যখন তখন চলে আসা। সে আর যাওয়ার নাম নিত না। আসলে ধরেই নিত বাপের বাড়ি মানে আরামের জায়গা। কুটো নেড়ে দুটো করতো না। রাতে বিছানায় গিয়ে শরীর যেন ব্যথায় বিষ হয়ে থাকতো রুমার। একটা লোক ছিল না সাহায্য করার। আর আজ দাঁড়িয়ে 8টা পাউরুটি সেঁকেই কোমর ধরে গেল। অভ্যাস মানুষের এমনই শত্রু। রুমা দেখলেন এক ঝুড়ি বাসন এনে রাখলো হেমা। এগুলো বারান্দায় জল ঝরবে, তারপর নিজেই গুছিয়ে দেবে র্যাকে। খুব পরিষ্কার কাজ মেয়েটার। মুখটায় সারাদিন খই ফুটছে, তাই একটুক্ষণ ছাড়া ছাড়া লেগে যায় রুমার সাথে। কই দাও, কি খেতে দেবে দাও। ওড়নাটা কোমর দিয়ে ঘুরিয়ে এনে হাতাটা জামায় মুছে নিল হেমা। আগে হাত দুটোতে স্যানিটাইজার দে, তারপর ওদের খাবারগুলো ওপরে দিয়ে আয়, রুমা বললেন। বাবুরও পরীক্ষা কাল থেকে না? কাল কি পরীক্ষা? হাত ধুতে ধুতে জিজ্ঞেস করল হেমা। রুমা পাউরুটিতে কামড় বসিয়ে বললেন অঙ্ক। হেমা ওদের প্লেট দুটো নিয়ে চলে গেল। রুমা পাউরুটি চিবুতে চিবুতে ভাবলেন কতদিন পর মাখন আর চিনি দিয়ে পাউরুটি খাচ্ছেন। আজকাল রকমারি খাবারের ভিড়ে পুরনো স্বাদগুলো ভুলতে বসেছেন। যে কদিন টয়ের পরীক্ষা ঠিক করে নিলেন এসব খাবারগুলোই জলখাবারে বানাবেন। রাতে বেশি করে রুটি করে রাখবেন, সকালে সেটা বেশি করে তেল দিয়ে ভেজে নিয়ে খাবেন।
তারপর বাসি ভাতগুলো আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আগের দিন জল দেওয়া ভাত, বেশ করে মিষ্টি দিয়ে সুজির সাথে মুড়ি। যদি যুথিকা না খায়, ওর জন্য কিছু একটা করা যাবে। দুরকম বানাতে খাটনি হবে, সে হোক। আজকাল যুথিকার জন্য চায়ে পর্যন্ত মিষ্টিটুকু পায় না, কোনো সুগার না, তাও এত নিয়ম। চায়ের কাপে চুমুক দিলেন রুমা। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন ঝুলগুলো আবার পড়তে শুরু করেছে। শনিবার করে ঝুল ঝাড়ে হেমা, আর 4 দিনের মাথায় আবার দেখা যাচ্ছে। বলতে হবে কাল যেন একটু ঝেড়ে দেয়। এমনিতেই ডাস্ট অ্যালার্জি টয়ের, কোথা থেকে কি হয়, এমনি পরীক্ষা চলছে। ভাবতেই রুমা দেখলেন লাফাতে লাফাতে আসছে হেমা। সারাদিন দৌড়চ্ছে মেয়েটা, কে বলবে এত বড় মেয়ে ওর। হেমা এসেই পাউরুটি আর চা নিয়ে বসে পড়ল। ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে খুব খিদে পেয়েছে। এরকম ভুল করলে কাল পরীক্ষা দিতে যাবে না, ফেল করো, ক্লাসে 1এই থাক। ওপর থেকে শোনা গেল যুথিকার গলা, সাথে সাথে টয়ের চিৎকার। বোঝা গেল 2-4 ঘা পড়েছে পিঠে। এই এক হয়েছে সৃষ্টি ছাড়া মেয়ে মানুষ, ধৈর্য নেই সহ্য নেই, কথায় কথায় গায়ে হাত। ওপরে চিৎকার শুনে নিচে বসেই রুমা তড়পাচ্ছেন। না বড় মা, এ সহ্য করা যায় না, দেখে এলাম সব লিখে নিচের উত্তরটা ভুল লিখল, সব নম্বর কাটা। হেমা পাউরুটি চিবুতে চিবুতে বলল, তুই থাম দেখিনি, তুই কি বুঝিস ইংলিশ মিডিয়ামের পড়া। আরও রেগে বললেন রুমা। রুমার কথায় বেশ অপমানিত হলো হেমা, মুখটা ভেঙিয়ে চায়ে মন দিল। তারপর আবার আলগোছে বলল, কাল থেকে কিন্তু আমি আসবো না। এই নিয়ে 2বার বলল কথাটা রুমা শুনেছেন। এক পাগলের খেয়াল, কথা নেই বার্তা নেই, কাল থেকে আসবো না। না আসলে এত ভালো মন্দ খাওয়া পাবি কই, মনে মনে বললেন রুমা। তখন হেমা পাউরুটির শেষটা মুখে দিয়ে চিবুতে চিবুতে বলেই যাচ্ছে, কাল ভোরে উঠে অনেক কাজ, আগে যাব পাড়ার মন্দিরটায় পুজো দিতে, এসে পাতলা করে আলুর ঝোল করব, সাথে গলা ভাত, ওই ভালো, না হলে পেট ব্যথা করলে দেখতে হবে না এ সময়। এতক্ষণ কথাগুলো কানে নিলেন রুমা। কি বলছে এসব? একটু রেগেই ধমকে বললেন, কি আছে কাল, কি বিড়বিড় করছিস? ওঠ, মাছের আলুগুলো কাট দেখিনি, ঝোলটা করে নি। রুমার কথায় বড্ড রাগ হয়ে গেল হেমার। এরা বড়লোক বলে গরিবদের কথা মোটে কানে নেয় না। এই 8 দিন রান্না, সকালের জলখাবার, রাতের রুটি সব একা হাতে সামলাতে হবে। আজকাল আর এসব অভ্যাস নেই। যবে থেকে যুথিকা এসেছে নিজে থেকেই রান্নার দায়িত্ব নিয়েছে। রুমা একেবারে সবটা ছাড়তে চাননি, কিন্তু নিজে থেকেই সব দায়িত্ব নিয়ে নিয়েছিল যুথিকা। আর রুমাও দেখলেন ওর আশপাশে সারাক্ষণ কাজের লোক আছে। আজ হেমা, এর আগে রুবি, পলি, কেউ না কেউ ছিল, তাই উনিও চাপ নেননি। ভেবে যাচ্ছেন রুমা আনমনে, মাছের ঝোল রাখো দেখিনি তুমি, আমি মরছি আমার জ্বালায়। কাল থেকে মেয়েটার মাধ্যমিক শুরু হচ্ছে, উনি আমায় মাছের ঝোলে আলু কাটতে বলছে, আমি কোথায় চিন্তায় মরে যাচ্ছি। হেমা রুমার মতো করেই উত্তর দিল, তাতে ঝাঁসটুকু বেশ স্পষ্ট। রুমা বেশ অবাক হয়ে বললেন, মেয়ের মাধ্যমিক তো তুই কি করবি? অত বড় মেয়ে পড়বে, পরীক্ষা দেবে, পড়ানো যদি বলিস সেটা তো রাতে, তাহলে সকাল সকাল কি করবি তুই? রাগ ধরে যাচ্ছে হেমার। কি বলে এ, মাধ্যমিক পরীক্ষা তো কি? মাধ্যমিক পরীক্ষা জীবনের বড় পরীক্ষা। 1 বছর ধরে হেমা একটাও ছুটি নেয়নি, পাগলের মতো খেটেছে। রাতে গিয়ে শাড়ির ফলস পিকো করা, ওড়নাতে চুমকি বসানো, সকালে উঠে সাইকেলে করে পেপার দেওয়া, দুধ দেওয়া, সে কি এমনি এমনি? তারপর বেলায় সব মিলে 4 বাড়ি কাজ। মেয়েটার এই রেজাল্ট দিয়ে অনেককে অনেক উত্তর দিতে হবে হেমার। ও নিজে ক্লাস 2 অবধি পড়েছে, কিন্তু মেয়েটা, কী রে উত্তর দে, ওসব ছুটি হবে না, টয়ের পরীক্ষাটা হোক, তারপর না হয় 2 দিন ছুটি নিয়ে নিস। রুমার কথায় নিজের কষ্টের ভাবনাগুলো থেকে বাস্তবের মাটিতে আছড়ে পড়ল হেমা। কান্না পেয়ে যাচ্ছে ওর। এরা নাকি শিক্ষিত, আসলে বড্ড স্বার্থপর। নিজের 1-এ পড়া নাতিটার পড়ার দাম আছে, কিন্তু হেমার মেয়ের মাধ্যমিকের কোনো দাম নেই। থাকবে কি করে, মাঝে কাজ করে। কান্নাটা গিলে ঝাঁঝিয়ে উঠল হেমা। কি 2 দিন ছুটি দিয়ে দেবে, আমি 15 দিন আসবো না। রাখতে হলে রাখো, না হলে ছাড়ো, মাইনাটা দিয়ে দাও, নিয়ে কাটি। কি মাইনা দেব, মাস পড়েছে তোর? ওসব হবে না। হেমার গলার উপর গলা চড়িয়ে বলল রুমা। আবার বললেন, কি এমন পরীক্ষা দেবে ওর মেয়ে,
তার জন্য 15 দিন ছুটি। পারবো না আমি। হেমার নিতে পারছে না। কান্না ওর ভীষণ অপ্রিয়, বড় শত্রু। কাঁদলেই মনে হয় হেরে যাচ্ছে ও। তাই বেশি বেশি চিৎকার করে উঠল হেমা। নিচে চিৎকারটা বেশ জোরে হচ্ছে দেখে যুথিকা ওপর থেকে নেমে আসলো। দেখছে ডাইনিংয়ে যেন যুদ্ধ চলছে। হেমার চোখ লাল, কান্না রাগ মিশে অদ্ভুত সে লাল। হেমা বলেই যাচ্ছে, কি আবার মাধ্যমিক মানে? আমার মেয়ে টেস্টে প্রথম হয়েছে। তারপর আরও 2টো মাস্টার দিয়েছি। আসলে তোমরা ভাবো তোমাদের বাচ্চাটাই বাচ্চা, ওই সেরা। আমাদের গরিব ঘরের বাচ্চাগুলো বানের জলে ভেসে এসেছে। বলতে বলতে কাঁপছে হেমা। যুথিকার খুব খারাপ লাগলো। বাচ্চার পড়াশুনো, উন্নতি অবনতি একটা মায়ের যে কোথায় গিয়ে লাগে সেটা শুধু যে মা সেই জানে। একটু আগে টয় অঙ্কে ভুল করছিল, কান্না পেয়ে যাচ্ছিল যুথিকার। একটা ছোট্ট ভুলে সব নাম্বার শেষ। সবাই বলে এই বয়সে নাম্বার দিয়ে কি হবে? সত্যি কিছু হবে না, কিন্তু ভুলগুলো যে মারাত্মক, এটা রক্তে মিশে যাচ্ছে। যুথিকা দেখলে হেমার আগে লাল হয়ে গেছে, আর রুমাও অদ্ভুত আচরণ করছে। এরকম কখনো শাশুড়িকে দেখেনি যুথিকা। খুব শান্ত নির্ঝঞ্ঝাট উনি। আমি চললাম, লাগবে না আমার অমন টাকা। মেয়ের রেজাল্ট নিয়ে মিষ্টি খাইয়ে যাব। বলতে বলতে রান্নাঘরে গিয়ে নিজের এঁটো কাপ প্লেট ধুয়ে বেরিয়ে যাচ্ছে হেমা। যুথিকা ছুটতে গিয়ে ওপর থেকে টাকাটা নিয়ে এলো। তারপর ডেকে ঘরে এনে বসিয়ে টাকাটা দিল যুথিকা। হেমা টাকাটা পেয়ে অবাক হয়ে দেখল যুথিকাকে। বুঝে গেল ওর কাজটা নেই। উঠে বেরিয়ে যাবে তখনই যুথিকা বলল, মেয়ের পরীক্ষা হোক, আরও একদিন রেস্ট নিয়ে তারপর এসো। হেমা আবার তাকালো যুথিকার দিকে। যুথিকা বলল, হেমাদি, খুব ভালো পরীক্ষা দেবে তোমার মেয়ে। সবার সব উত্তরও দিয়ে দেবে। তুমি শুধু শান্ত থাকো। এত রাগ করলে অসুস্থ হয়ে যাবে, তখন মেয়েটার কি হবে? সব উত্তর নিমেষে শেষ। না দেওয়া প্রশ্নের মধ্যেই চাপা পড়ে যাবে সেসব। হেমা বলল, রাগ হয়ে যায় আজকাল বড্ড। যুথিকা বলল, ঠিক আছে, কন্ট্রোল করো। তুমি যাও, মেয়ের কাছে থাকো, আমি সামলে নেব এই কদিন। হেমা বলল, পারবে তুমি? বাবুর পরীক্ষা তো। যুথিকা হেসে বলল, তোমার মেয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় সে পরীক্ষা। হেমা এবার কেঁদে ফেলল। কান্না যতই শত্রু হোক, প্রচণ্ড ভালোবাসায় সেটা অনেক বেশি দামি হয়ে যায়, আর নিজেকে কম দামি মনে হয় না এ কান্নায়। রুমা মাথায় হাত দিয়ে বসে আছেন টেবিলে। যুথিকা যেতেই খুব আস্তে করে বললেন, ওকে একটু বেশি টাকা দে, মেয়েটাকে রোজ একটু ডাবের জল দিক। যুথিকা হেসে বলল, এই না হলে তুমি মাঝে মাঝে ওরকম কেন করো? আমি দিয়েছি। হেমা শুনতে পেল, তারপর হাতের নোট গুনে দেখলো 500 টাকা বেশি। আবার মনটা খারাপ লাগছে। এরা ভাবে আমাদের বোধহয় মন নেই, কান্না পায় না, খালি চিৎকারই করি। বলতে বলতে এগিয়ে এসে প্রণাম করলো রুমাকে। বলল, আশীর্বাদ করো মিনসেটাকে যেন জবাব দিতে পারি। মেয়ে বলে অবহেলা, তাড়িয়ে দিল আমায়। ডাক্তার আমি মেয়েটাকে করবই। যুথিকা দেখছে হেমাকে। গরিব বড় লোক বলে কিছু হয় না, মায়েদের সঙ্গে যুগের পর যুগ একই আছে। যুথিকা শুনল রুমা বলছে, তার জন্য মেয়েটার উপর চাপ দিস না, যা পারবে করবে। পরীক্ষা হলে একদিন ঘুরিয়ে নিয়ে যাস। আর নিজের রাগটা কমা। ওরকম মোষের মতো রাগ দেখলে গা জ্বলে যায়। হেমা বলল, বড় মা, ওটাই অস্ত্র, না হলে ছিঁড়ে খেত সব। বলেই বেরিয়ে যেতে গিয়ে হেমা ধাক্কা খেলো টয়ের সাথে। জড়িয়ে বুকে টেনে হেমা বলল, বাবু, ভালো করে পরীক্ষা দাও, কোনো অঙ্ক যেন ভুল না হয়। টয়ের সেদিকে কোনো খেয়াল নেই। ওর হাতে তখন লাট্টু। পরিবেশটা গোলক ধাঁধার মতো লাগছে। এক্ষুনি চিৎকার, রাগ, আবার এক্ষুনি প্রেমে ভেসে যাচ্ছে সেসব। বাস্তবে শিক্ষিত অশিক্ষিত, গরিব বড়লোক এসব আপেক্ষিক মাত্র। আসলটা হলো অন্তর, সেটা দিয়ে বিচার হবে। আর আসল বড়লোক আর কেই বা দামি এই গোলক ধাঁধায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।